ফুটবলের ইতিহাসে এসেছে অনেক স্ট্রাইকার, এদের কেউ গোল করেছে, কেউ গড়েছে নতুন রেকর্ড। কিন্তু খুব কম ফুটবলারের গল্পে থাকে ব্যথা, অপূর্ণ স্বপ্ন, প্রতিশোধ ও ইতিহাস। আর্লিং হাল্যান্ডের গল্প ঠিক তেমনই, যেটি শুধু গোলের গল্প নয়, এটি এমন এক ছেলের গল্প যে বাবার না পাওয়া স্বপ্নকে বানিয়েছে নিজের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। 2000 সালের 21 জুলাই ইংল্যান্ডের লিডস শহরে জন্ম হয় আর্লিং হাল্যান্ডের। তখন তার বাবা আলফ ইঙ্গে হাল্যান্ড খেলছিলেন লিডস ইউনাইটেডে। নরওয়ের সাবেক এই অধিনায়ক আলফ ছিলেন শক্তিশালী মিডফিল্ডার, কিন্তু 2001 সালে ম্যানচেস্টার ডার্বিতে রয় কিনের একটি ভয়ঙ্কর ট্যাকেলের পর প্রায় শেষ হয়ে যায় তার ক্যারিয়ার। পরে নিজের আত্মজীবনীতেও রয় কিন স্বীকার করেছিলেন ট্যাকেলটি ছিল ইচ্ছাকৃত। তখন আর্লিং এর বয়স মাত্র 9 মাস, কিছুই বোঝেন না তখন, কিন্তু বড় হতে হতে তিনি জেনেছেন বাবার অপূর্ণ স্বপ্নের গল্প। এরপর ইংল্যান্ডের লিডস থেকে পরিবার ফিরে যায় নরওয়ের ছোট্ট শহর ব্রাইনেতে। সেখানেই শুরু হয় এই গোল মেশিনের যাত্রা। ফুটবলের পাশাপাশি হ্যান্ডবল, অ্যাথলেটিক্স সবখানেই ছিল তার দাপট, কারণ খেলাধুলা যে ছিল তার রক্তে। বাবা ছিলেন ফুটবলার, আর মা মারিটা ছিলেন জাতীয় পর্যায়ের হেপ্টাথলেট। হাল্যান্ডের ফুটবলের জার্নি শুরু হয় ব্রাইন ক্লাব থেকে, এরপর মোলদে, তারপর অস্ট্রিয়ার রেড বুল সালজবুর্গ, এরপর জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড। প্রতিটি ক্লাব ছিল তার জন্য নতুন এক ধাপ, আর প্রতিটি ধাপেই ছিল গোলের বন্যা। 2019 সালের অনূর্ধ্ব-20 বিশ্বকাপে হন্ডুরাসের বিপক্ষে এক ম্যাচে 9 গোল করে পুরো ফুটবল বিশ্বকে চমকে দেন তিনি। ফুটবল বিশ্ব ভাবতে শুরু করে হয়তো আসছে এক নতুন দানব। এরপর চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের পর থেকেই ভাঙতে শুরু করেন একের পর এক রেকর্ড। সবচেয়ে কম ম্যাচে 20, 30 ও 40 গোল করার কীর্তি করেন হাল্যান্ড। তবে হাল্যান্ডকে শুধু গোল স্কোরার বললে ভুল হবে। 6 ফুট 4 ইঞ্চি উচ্চতার এই স্ট্রাইকার শক্তিতে যেমন ভয়ঙ্কর, গতিতেও তেমনি বিস্ময়কর। করেন না খুব বেশি ড্রিবলিং, বল নিয়ে অযথা সময় নষ্ট করেন না তিনি। তার বিশ্বাস, সুযোগ তৈরি হলে সেটিকেই নিখুঁতভাবে গোলে পরিণত করাই একজন স্ট্রাইকারের আসল কাজ। বক্সের ভেতরে তার অবস্থান, সময় বুঝে দৌড় দেয়া, হেড, ডান পা কিংবা বাবা, সবকিছু মিলিয়ে তিনি যেন একজন নির্মম শিকারী। 2022 সালে হাল্যান্ড যোগ দেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে। যে ইংল্যান্ডে বাবার স্বপ্ন ভেঙেছিল, সে দেশেই শুরু হয় তার ইতিহাস লেখা। প্রথম মৌসুমেই প্রিমিয়ার লিগে 36 গোল করে গড়েন নতুন রেকর্ড, জেতেন গোল্ডেন বুট। এরপর ম্যানচেস্টার সিটিকে এনে দেন ঐতিহাসিক ট্রেবল প্রিমিয়ার লিগ, FA কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ। অনেকেই বলেছিলেন তিনি শুধুই শক্তিধর ফুটবলার, কেউ বলেছিলেন পেপ গার্দিওলার দলে মানিয়ে নিতে পারবেন না। কিন্তু হাল্যান্ড কখনো সংবাদ সম্মেলনে দেননি এর জবাব। তার প্রতিটি উত্তর এসেছে গোল করার মধ্য দিয়েই, কারণ গোলই যে তার ভাষা। জাতীয় দলের জার্সিতেও তিনি বদলে দিয়েছেন নরওয়ের ইতিহাস। দীর্ঘ 28 বছর পর বিশ্বকাপে ফিরেছে দলটি। সেই যাত্রার সবচেয়ে বড় নায়কও এই হাল্যান্ড। এখন নরওয়ের শিশুরা শুধু ফুটবলার হওয়ার স্বপ্নই দেখেন না, স্বপ্ন দেখেন হাল্যান্ড হওয়ার। কারণ আর্লিং হাল্যান্ড প্রমাণ করেছেন প্রতিশোধ সবসময় রাগ দিয়ে নয়, কখনো কখনো নেওয়া যায় ইতিহাস লিখে। বাবার আক্ষেপকে নিজের শক্তি বানিয়ে অসমাপ্ত গল্পকে নতুন সমাপ্তি দিয়েই তিনি হয়ে উঠেছেন আধুনিক ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর গোল মেশিনদের একজন। তাই হয়তো গ্যালারি থেকে এখনো শোনা যায় হাল্যান্ড হাল্যান্ড চিৎকার। হাওলাদার শামীম, RTV।